আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিছুদিন আগে আমার মেজো বোন ওর দেশের বাড়ি গেছিল, ওইখান থেকে সরিষা নিয়ে আসছে। আর এই সরিষা ওদের নিজেদের ক্ষেতের সরিষা, এগুলাকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিছিলাম, শুকায় গেছে। এগুলো দিয়ে পরের দিন কাসুন্দি বানাচ্ছি। আমার বোনে বলে এবার যে কাসুন্দি বানাইছি ওটা নাকি খেতে অনেক মজা হয়েছে। এখন আবার বানাইতে বসছি আমার মেজো বোনের জন্য, আমাদের জন্য। তাই আর কি সব আয়োজন নিয়ে বসে গেলাম। এই কাসুন্দি বানাতেও আমার অনেক টাইম চলে যাচ্ছিল, যার কারণে একবারে বানিয়ে উঠতে পারিনি। অর্ধেক প্রসেস দিনের বেলা করছি আর অর্ধেক সন্ধ্যেবেলা। আর একটা জিনিস তৈরি করতে গেলে তো আগে পিছে অনেক কিছু লাগে। এই যে আমি কত কিছু নিয়ে বসছি, অথচ রেডি করা কাসুন্দি দেখলে মনে হয় এটা বানানো খুবই ইজি, চুটকিতে হয়ে যায়। বাট তা না, এটা মেক করতে এটার পেছনে অনেক শ্রম দিতে হয়। অ্যাকচুয়ালি শুধু কাসুন্দিই নয়, বাসায় যে কোনো কিছু মেক করতে গেলেই অনেক শ্রম দিতে হয়। আর আমরা যেহেতু একটু হাইজিন মেনটেন করে চলার ট্রাই করি, তাই যেগুলো বাসায় মেক করা পসিবল আমরা সেগুলো বাসাতেই মেক করি। আমার বোনের খেতে কালো সরিষাই করা হয়, বাট এবার সাদা সরিষা করছে। আর কাসুন্দি বানাতে যেহেতু সাদা কালো দুইটা সরিষাই দরকার, তাই আমাদের ঘরে কালো যেটুকু সরিষা ছিল সেইটুকুই দিয়ে নিচ্ছি। যদিও সাদা সরিষার সাথে কালো সরিষার পরিমাণটা একটু কমই হয়ে যায়, তবুও এইটুকু দিয়েই বানাচ্ছি। কারণ কালো সরিষা একটু কম হলে সমস্যা নেই, যেহেতু এটা ঝাঁজ বেশি, তাই এটা কম করে দিলেও চলে। এবার কালো সাদা দুই ধরনের সরিষাই ব্লেন্ডার জারে দিয়ে মিহি করে ভাঙিয়ে নিচ্ছি। যেহেতু মাখানো যে কোনো ভর্তাই কাসুন্দি দিয়ে খাওয়া হয়, আর এটা বানাতেও যেহেতু একটু সময় বেশি লাগে, তাই এবার একটু বেশি করেই বানাচ্ছি। এবার বাকি অন্যান্য মশলা উপকরণ দিয়ে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এবারে কাসুন্দিতে আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, যাতে আলাদা করে আর মরিচ না নিতে হয়, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে চেলে এগুলো ঢেকে রেখে দিয়েছি। যেহেতু ফ্রাইডেতে কাজ একটু বেশি থাকে, এর জন্য এখন আর কিছু করব না, বাকি কাজগুলো সন্ধ্যেবেলা করে রাখবো। বেসিক্যালি আমরা সবাই লাগেজে করে কাপড় চোপড় ক্যারি করি, বাট আমার মেজো বোনে কী করছে সেটা দেখাচ্ছি। ও লাগেজে করে আতপ চাল নিয়ে আসছে, যেহেতু উইন্টার সিজন এসে পড়ছে আর এখন তো কম বেশি পিঠা খাওয়া হবে, এর জন্য দেশের বাড়ি থেকে লাগেজে করে আতপ চাল নিয়ে আসছে। এই যে এই বস্তার সবই আতপ চাল। আমার মেজো বোনের গ্রামে বিয়ে হয়েছে, বাট আমার মেজো বোন গ্রামে থাকে না, ঢাকাতেই থাকে, কারণ ও গ্রামে থাকতে পারে না। বাট ওদের সারা বছরের খাবারের চাল ওদের নিজেদের খেতে লোক দিয়ে করায়। এই চাল আনতে ওর গ্রামের বাড়ি যেতে হয়। অবশ্য শুধু চাল না, আরও এই যে সরিষা, তারপর মরিচ, মাছের ডাল, এগুলো ওরা ওদের নিজেদের খেতে লোক দিয়ে করায়। যখন যেটা হয় ওইটা আনার জন্য দেশে যেতে হয়, কিংবা ধান উঠলে এগুলো লোক দিয়ে করানোর জন্য ওর গ্রামে যেতে হয়। অল্প কিছু গ্রামের বাড়ি থেকে আনলে এরকম লাগেজে করে নিয়ে আসে, তাহলে আনাটা ইজি হয়। আর ভাতের চাল অন্যান্য কিছু বেশি হলে ওইটা লোক দিয়ে গ্রাম থেকে আনায়। শীত আসছে, এর জন্য আতপ চাল আবার নিয়ে আসছে, আমাদেরকেও দিছে, আমাদের ভাই বোন সবাইকে দিছে। আর এইদিকে সন্ধেবেলা কাসুন্দির বাকি কাজগুলো কমপ্লিট করতেছিলাম, তখনই আমার ভাবি পেঁপে কেটে নিয়ে আসছে, দুইজনে মিলে পেঁপে খাচ্ছি। সন্ধেবেলা কাসুন্দি বানাচ্ছি, আর আমার মেজো বোন, সেজো বোনের হাজব্যান্ড ওরা আসছে, সবাই মিলে পেয়ারা দিয়ে এটাকে মাখায় খেলাম। দেখলাম কাসুন্দিটা কেমন হয়েছে। না, দেখলাম এটা ভালোই হয়েছে। এটা দেখতে যেমন ভালো হয়েছে তেমনি খেতেও ভালো হয়েছে। আমার ভাবি তো বলে এটা নাকি আগের বারের চাইতে বেশি মজা হয়েছে। এবারে কাসুন্দির থিকনেস আগের বারের চাইতে একটু বাড়িয়ে দিছি, যাতে অল্প একটু নিলেই হয়ে যায়। এই যে দেখাচ্ছি আমি এটা কতটা ঘন করছি। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।